সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতি অভিযোগে জর্জরিত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি আর এই অব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে ছিলেন 2016 সালের কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক HSM জাউল আহসান। কথায় আছে না, এক বালতি খাঁটি গরুর দুধে 2 ফুটা কুসুমা পড়লে যেমন হয়, তেমনি এ কোম্পানির সংকটময় অবস্থায় সাবেক আমলের সেই দুর্নীতিবাজ এমডি জিয়াউল হাসান ও আরেক দুর্নীতিবাজ সচিব একে আজাদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বালতির খাঁটির দুধ নষ্ট করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন এ কোম্পানিতে বিনিয়োগকারী শেয়ার হোল্ডার কয়েকজন। এবার আসা যাক মূল খবরে। 2016-2020 সালে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠতে থাকে। এসব অভিযোগ শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এনটিসির সুনাম ও ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমত, 2012 থেকে 2016 সালের মধ্যে সন্দেশরা চা বাগানের গাছ বিক্রির নামে 1 কোটি টাকা গোপনে সমন্বয় করা হয়, অথচ বোর্ডের অনুমোদন ছাড়াই নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি গাছ কেটে মাত্র 70 লাখ টাকা তহবিলে জমা দেওয়া হয়। দ্বিতীয়ত, সরকার ও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাতচুরি, তেলিয়াপাড়া, জগদীশপুর, পারকুল বাগান থেকে বালি বিক্রি করে চা বাগানের ক্ষতি সাধন করা হয়। পরবর্তীতে এই বেআইনি চুক্তিগুলো বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তৃতীয় অভিযোগ, 2016 সালে প্রথমবার অপসারিত হওয়া সত্ত্বেও 2020 সালে তাকে আবার এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়, অথচ তখন তিনি টিভানা বাংলাদেশ লিমিটেডের এমডি ছিলেন, যা কোম্পানি আইনের পরিপন্থী। চতুর্থত, 2021 সালের জুলাই-সেপ্টেম্বর ফার্ম থেকে শেয়ার প্রতি আয় কৃত্রিমভাবে বাড়িয়ে 3 টাকা 45 পয়সা দেখানো হয়, যা আগের লোকসান লুকানো যায়। পঞ্চম অভিযোগ, বোর্ডের অনুমোদন ছাড়াই 300 টন নিম্নমানের লুলামাইট পাউডার ক্রয় এবং নিয়ম বহির্ভূতভাবে 5 লাখ টাকার বেশি কার্যাদেশ প্রদান। এই 2 অর্থনৈতিক অনিয়মে এনটিসির ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকা। ষষ্ঠ অভিযোগ, চুক্তিভিত্তিক নিয়োগে গ্র্যাচুইটি কোনো সুযোগ না থাকলেও জিয়াউল আহসান প্রায় 70 লাখ টাকা গ্র্যাচুইটি নেন এবং পদত্যাগের দিনেও অফিস থেকে 11 দিনের 70,000 টাকা বেতন উত্তোলন করেন। সপ্তম অভিযোগ, বাগানের কর্মকর্তাদের বিনা অনুমতিতে ওএসডি হিসাবে বদলি করা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন লঙ্ঘন করে বাগানের দায়িত্ব হস্তান্তর করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, কোম্পানির সচিব একে আজাদ চৌধুরীর সঙ্গে যুগ সাজসে বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তন করে কার্যবিবরণী তৈরি, অসাধু শেয়ার হোল্ডারদের সঙ্গে জোটবদ্ধ হয়ে লাখ লাখ টাকা লুটপাট এবং প্রতিষ্ঠানের গাড়ি ও ড্রাইভার ব্যক্তিগত কাজে ব্যবহার, এসব অনিয়ম কোম্পানির বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দিয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে 2023 সালের 9 জানুয়ারি তৃতীয়বার জিয়াউল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয়। এখন বর্তমান পরিচালক যদি তদন্ত করে দেখেন, অপেক্ষা শুধু জবাবদিহি এবং বিচারের। একটাই প্রশ্ন, দুঃসাহসী দুর্নীতির পেছনে কারা ছিল রাজনৈতিক ইন্ধনে? জবাব খুঁজছে এনটিসি শ্রমিক, শেয়ার হোল্ডার আর জনগণ। আজকের এই খবরের তথ্যসূত্র নিউজ বাংলা 24.com-এ প্রকাশিত হয়েছিল। দেখুন, জানুন, শেয়ার করুন। এনটিসির সত্য তথ্য প্রচারে আমাদের সঙ্গে থাকুন। এই প্রতিবেদনটি যদি আপনাদের নাড়া দেয়, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।